আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা এখন যে ইফেক্ট ভিডিওটা দেখতে পারলেন, এই ভিডিওটা এখন আমি আপনাদেরকে A to Z এডিট করে দেখাবো। আর ইফেক্টগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা সব কিছু ইজিলিভাবে শিখতে পারবেন। তারপর আপনারা চাইলে ভিডিওটি টিকটকে আপলোড করতে পারেন, লাইকিতে আপলোড করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমাদেরকে এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। সো আমরা যে ভিডিওটা শ্যুট করব সেই ভিডিওটা 40-45 সেকেন্ড হলেই এনাফ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে যেতে হবে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারে। যাদের কাছে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি নেই, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চলে আসলাম কাইনমাস্টারে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিওটা শ্যুট করছি আমরা সেই ভিডিওটা কাইনমাস্টারে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করব, তারপর এই যে এখানে ক্লিক করব, তারপর এখানে ওকে দিয়ে দেব। এরপর চলে আসবে আমাদের গ্যালারি। তো আমাদের শ্যুট করা ভিডিওটা যে ফোল্ডারে আছে আমরা সেই ফোল্ডারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেই ভিডিওটি সিলেক্ট করব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। ওকে, সো আমাদের ভিডিওটি কাইনমাস্টারে চলে আসলো। তো এখন আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওটি একটু কাটিং করতে হবে সামনের দিকে বা পিছন দিক থেকে, আপনি যতটুকু পর্যন্ত আপনার ভিডিওটা কাটতে চাচ্ছেন আপনি ততটুকু পর্যন্ত এসে এই কাটারটা রাখবেন, ঠিক আছে। তারপর আপনি ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাটার, তো আপনারা কাটারে ক্লিক করবেন। তো আমরা যে প্রথমে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এটার মধ্যে ক্লিক করে দেব, তাহলে আমাদের প্রথমের যে অংশটা এটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো আমরা যদি চাই যে আমরা পিছনের অংশ থেকে কিছু অংশ কেটে ফেলে দেব, তাহলে সেম সিস্টেমে আমরা যতটুকু পর্যন্ত কাটবো ততটুকু পর্যন্ত এসে আমরা কাটারটা রাখবো। তারপর আমরা এই যেখানে কাটারি ক্লিক করব, এরপর আমরা এখানে 2 নাম্বারে ক্লিক করব, তাহলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এখন একটি গ্রিন স্ক্রিন 4 এর ভিডিও এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে আসার পর আমরা মিডিয়াতে চলে যাব। আমাদের সেই ভিডিওটি যে ফোল্ডারে আছে আমরা সেই ফোল্ডারটি সিলেক্ট করব, তারপর আমরা সেই ভিডিওটি সিলেক্ট করব। তো আমাদের সেই ভিডিওটি চলে আসলো। তো আমরা সেই ভিডিওটা থেকে সামনের কিছু অংশ কেটে ফেলব। তো আমরা যতটুকু পর্যন্ত কাটবো আমরা ততটুকু পর্যন্ত এটাকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা সামনের দিকে এতটুকু পর্যন্ত কেটে ফেলে দেব, ঠিক আছে। তো আমরা এই যে এখানে লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপর আমরা কাটারে যাব, তারপর আমরা প্রথম অপশনে ক্লিক করে দেব, তাহলে সামনের অংশটা কেটে যাবে। ওকে, তো আমরা এখন পিছনের অংশ থেকে কিছু কেটে ফেলবো, বাস এতটুকু পর্যন্ত আমরা পিছনের অংশটা কেটে ফেলবো। তো আমরা লেয়ারটার উপর ক্লিক করব, তারপর আমরা কাটারে চলে যাব, তারপর আমরা এখানে 2 নাম্বারে ক্লিক করব, তাহলে আমাদের পিছনের অংশটা কিন্তু চলে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ফুটেজটা আমাদেরকে একদম সামনে নিতে হবে, ঠিক আছে। তো আমরা লেয়ারটার উপর একদম চেপে ধরবো, চেপে ধরার পর আমরা সামনের দিকে এভাবে টান দেব, টান দিয়ে একদম সামনে নিয়ে আসব, ঠিক আছে। সামনে নিয়ে আসার পর আমরা এই লেয়ারটার উপর আবার ক্লিক করব, এরপর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে এই ফুটেজটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব, তারপর আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এটাকে আমরা রিমুভ করে ফেলবো এখন, ঠিক আছে। তো আমরা এই লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর আমরা এটাকে এনেবল করে দেব, ঠিক আছে। এনেবল করে দেওয়ার পর দেখেন সব উধাও হয়ে গেল।
গ্রিন কালার। তো আপনাদের এখানে যদি কি কালারের মধ্যে গ্রিন স্ক্রিন সিলেক্ট করা না থাকে, আপনারা এখানে এসে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে জাস্ট এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যদি গ্রিন কালারের কোনো সমস্যা হয়, বেশি কম বেশি হয়ে যায়, তো আপনারা এগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তারপর টিক মার্কটা দিয়ে দিবেন। সো আমাদের একটি গ্রিন কালার ইফেক্ট সেট হয়ে গেল। তো আমরা এখন আরেকটি গ্রিন কালার ইফেক্ট এখানে অ্যাড করব। তো আমরা আবার চলে যাব লেয়ারে, আবার মিডিয়াতে। তো আমাদের সেই ভিডিওটি আমরা সিলেক্ট করব। তো আমরা আগের ভিডিওটার মতো এটাও একটু কেটে ফেলব। তো আমরা আগের মতোই যতটুকু পর্যন্ত কাটবো ততটুকু পর্যন্ত এসে লেয়ারটার উপর একটা ক্লিক করব। তারপর আমরা কাটারে চলে যাব। তারপর আমরা এখানে প্রথম অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। তো আমরা পিছন থেকেও এতটুকু পর্যন্ত কেটে ফেলে দেব, ঠিক আছে। তো আমরা লেয়ারটার উপর আবার ক্লিক করব, কাটারে চলে যাব, এখানে 2 নাম্বারে ক্লিক করব। তো আমরা আবার লেয়ারটার উপর ক্লিক করব, ক্লিক করার পর কমা কিতে ক্লিক করব, তারপরে এটাকে এনেবল করে দেব, ঠিক আছে। তারপর আমরা কালারটাকে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে ঠিক করে নেব। তো আমাদের দুইটি ইফেক্ট অ্যাড হয়ে গেল। সো ভিউয়ার্স, আমি দুইটি ইফেক্ট অ্যাড করে আপনাদেরকে বেসিক আইডিয়াটা দেওয়ার ট্রাই করছি। তো আমি এভাবে কথা বলতে থাকলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না। তো আমি এখন কোনো কথা বলবো না, শুধু কাজ করব আর আপনারা ফলো করতে থাকেন, ঠিক আছে। সো আমি যেই জায়গায় ইফেক্টগুলো বসাইছি আপনাদেরকে যে সেই জায়গায় ইফেক্টগুলো বসাইতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ইফেক্টগুলো আপনারা সেই জায়গায় বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পুরো ভিডিওটি এডিটিং করব, কোনো কথা বলবো না, আপনারা জাস্ট দেখতে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমাদের সব রেগুলার ইফেক্ট বসানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে লাফের ইফেক্টটা বসাতে হবে। সো লাফের ইফেক্টটা বসানোর জন্য আমরা একদম প্রথমে চলে আসব, তারপর আগের মতোই লেয়ারে যাব, মিডিয়াতে যাব, তারপর আমাদের লাভের ভিডিওটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব, ওকে। তারপর
লেয়ারটার উপর ক্লিক করব, তারপর ক্রোমা কিতে যাব, আবার এটাকে এনেবল করে দিব। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের লাভের গ্রিন স্ক্রিন ভিডিওটি অ্যাড করার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওটার মধ্যে কোনো একটা মিউজিক অ্যাড করতে, তো আমরা মিউজিক অ্যাড করতে পারি। জাস্ট আমরা এখানে অডিওতে চলে যাব, তারপর আমাদের অডিও ফোল্ডারের যতগুলো মিউজিক আছে সবগুলো এখানে চলে আসবে। তো আমরা যেই মিউজিকটা অ্যাড করব সেটার উপরে জাস্ট একটা ক্লিক করব, তারপরে এই যে প্লাস চিহ্নে একটা ক্লিক করে দেব, তারপর আমরা এখানে মার্কটি ক্লিক করে দেব। এই দেখেন, তাহলে আমাদের অডিও মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের ভিডিওটি পুরোপুরি এডিটিং কমপ্লিট। এখন আমরা আমাদের ভিডিওটি আমাদের মেমোরিতে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। সো তারপর আমরা এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বিভিন্ন রেজুলেশনে কিন্তু আমাদের ভিডিওটা সেভ করতে পারি। সো আমি সবসময় 2 নম্বরে করে থাকি এখানে, তো আমি এখন 2 নম্বরে সেভটা করে নেব। আপনাদের ইচ্ছা, আপনারা যে রেজুলেশনে করতে চান করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার পুনরায় একবার দেখেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো জায়গায় যদি না বুঝেন, আমি সব কমেন্টের কিন্তু আনসার দিয়ে থাকি আপনাদের। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গায় আপনারা বুঝতেছেন না। সো ভিউয়ার্স, আপনারা যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে।